স্টুডেন্টস, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি 23.3 কোষে দেখি 23.3 পার্ট 11 ভিডিওটা করছি। পার্ট 11 ভিডিওতে আমাদের থাকবে এমসিকিউ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের প্রথমটাই রয়েছে, দেখো প্রথমে লেখা রয়েছে 1, তার মানে এটা হচ্ছে তোমার 9 1 কি আছে, 3x সমান সমান কোসেক আলফা, 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কট আলফা হলে 3x² মাইনাস 1/x² সমান সমান কত হবে? এখানে অপশন দেওয়া আছে, কোনটায় হয় দেখি আমরা। ঠিক আছে, তাহলে আমি যদি এখানটা কোসেকের সঙ্গে কটের সূত্র আছে, তাই আমি এটা কি করলাম, বা এটাকে হোল স্কয়ার করে দিলাম, সমান সমান, তাহলে এটাও কি হবে, কোসেক স্কয়ার আলফা। অর্থাৎ এই দিকেরটাকে হোল স্কয়ার করলে বোথ সাইডকে হোল স্কয়ার করতে হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 9x² সমান সমান কোসেক স্কয়ার আলফা। ওকে, তেমনিভাবে এখানে কি লিখতে পারি, এখানেও যদি আমরা এরকম করি 3x এর হোল স্কয়ার সমান সমান কট স্কয়ার আলফা, মানে এই পাশের থেকে হোল স্কয়ার করেছি, পাশের উভয় পক্ষকে বর্গ করে পাই, বা এখানে হবে কি 9x² সমান সমান কট স্কয়ার আলফা। এবার আমরা যে সূত্রটা কি জানি, সূত্রটা জানি কি, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান সমান 1। এটা আমরা এই সূত্রটা আগে থেকেই জানি। অতএব বা আমরা এখানে কোসেক স্কয়ারের মান কত, 9x², ঠিক আছে, কোসেক স্কয়ার মানে 9x² আর কট স্কয়ারের মান কত, 9/x² সমান সমান 1। ওকে, তাহলে এখান থেকে যদি আমি 9 কমন নিই, কি থাকবে, x² মাইনাস 1/x²। দেখো এই দুটো থেকে 9 কমন চলে গেল, সমান সমান 1। এখানে বলেছে 3, অর্থাৎ এখানে 3 রাখতে হবে, তাহলে 3 ইন্টু x²/1/x² সমান সমান কি হবে, 1/3। এখানে 9 ছিল, 9টাকে আমরা 3 ইন্টু 3 লিখতে পারি, 9 সমান সমান 3 ইন্টু 3, তার মধ্যে একটা 3 এখানে রেখেছি, একটা 3 পাশে চলে গেছে, তাহলে এখানে কোন অপশনটা উত্তরটা ঠিক হবে, সি, অপশন নাম্বার সি, সির অ্যান্সারটা রাইট হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার নম্বর সি, সিতে রাইট চিহ্ন পড়লো। ঠিক আছে, আমরা এক একটা করলাম, নেক্সট দুইটা। দেখো এবারে এসে এখানে 2 কি লিখেছে, 2x সমান সমান sec a, 2x সমান সমান sec a, তারপরে লেখা আছে এবং 2/x সমান সমান লেখা আছে tan a, তাহলে কিসের মান বের করতে বলেছে, 2 ইন্টু x²/1/x², এটার মান বের করতে বলেছে। ওকে, তাহলে এটাকে যদি আমি বোথ সাইড স্কোয়ার করি কি হবে, এটা হবে 2x এর হোল স্কোয়ার সমান সমান sec², বা এখানটা হবে কি 4x এর স্কোয়ার, দেখা যাচ্ছে নিশ্চয়ই, 4x এর স্কোয়ার সমান সমান sec²। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেল। আবার এখানটা যদি আমরা করি কি হয়, এখানটা 2x এর হোল স্কোয়ার, এখানে বা লিখে করছি এটার পর থেকে, তাহলে এখানে কি হবে, tan স্কোয়ার a, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। তাহলে এখানে কি আসবে, তাহলে 2, এখানে 2 মানে কত, 4/x² সমান সমান tan স্কোয়ার a। ওকে, তাহলে আমরা আবার tan স্কোয়ার, sec স্কোয়ার আর tan স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা কি সূত্র, sec² থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি, আমরা জানি এখানে লিখে দাও, আমরা জানি, এটা অবজেক্টিভ অঙ্ক, আমরা জানি
sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, এটা ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে এখানে sec স্কয়ারের মান কত বেরিয়েছিল, বা 4x স্কয়ার বেরিয়েছে। এখানে দেখো 4x স্কয়ার সমান 6 স্কয়ার, 6 স্কয়ার। তাহলে এখানে tan এর মান কত, 4/x স্কয়ার সমান সমান 1। তাহলে এখান থেকে যদি 4 কমন আসবে, কি থাকে, x এর স্কয়ার মাইনাস 1/x এর স্কয়ার সমান সমান 1, ঠিক আছে। বা এবার এখানে 2 দিলাম, কি থাকবে, x এর স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান সমান 1/2। কারণ 4 সমান সমান কি হয়, 2 ইন্টু 2। 4টাকে আমরা 2 ইন্টু 2 করে একটা 2 এখানে দিলাম, একটা 2 এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কোন অপশনটা হবে, এ, অপশন নাম্বার এ। এতে তোমরা রাইট চিহ্ন দেবে, ঠিক আছে। এবার 3, নম্বরটা কি লিখেছে। 3 নম্বরে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা সমান 2। tan থিটা না আলফা, tan আলফা প্লাস cot আলফা সমান সমান 2 হলে tan 13 প্লাস cot 13 আলফা হবে, এটা আলফা সমান সমান কত, ওকে। তাহলে এখানে দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা সমান সমান 2 হলে tan 13 ইন্টু cot 13 এর মান কত, ঠিক আছে। আমরা এটাকে এইভাবেই করতে পারি যে tan আলফা প্লাস cot আলফা সমান, তার মানে এখানে আমরা কি লিখব, tan আলফা প্লাস 1/tan আলফা সমান সমান 2, ঠিক আছে। বা এবার যদি আমরা এটা ভগ্নাংশে যোগ করি, কি হবে, tan আলফা এখানটা হবে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান 2। বা এটাকে যদি আমরা কোণাকুণি গুণ করি, কি হবে, tan স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান 2 tan আলফা। দেখো এখানে আমি কি করেছি, এটা ভগ্নাংশে যোগ করেছি, এটা লসাগু হয়েছে, এটা যোগ করার পর tan গুণ করে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান এটা, ঠিক আছে। এবার আমি যদি কোণাকুণি গুণ করেছি, এটার সঙ্গে 2 ইন্টু করে এটা হয়েছে। এবার যদি একদিকে নিয়ে আসি, কি হবে, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান সমান 0। তাহলে দেখো এটা একটা ফর্মুলা পড়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বা এখানে কি হবে, এখানটা হবে tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান সমান 0, ওকে, সমান সমান 0। বা tan আলফা সমান সমান 1, দেখো স্কয়ারটার উপরে স্কয়ারটা তুলে দিলে 0-এর উপর রুট চাপবে, আর -1টা ওইদিকে প্লাস চলে যাবে। তাহলে আমরা পড়লাম tan সমান সমান আমরা 1 পেয়ে গেলাম। একই রকম ভাবে যদি এটাকে আমরা অন্যভাবে চেঞ্জ করি, ধরো আচ্ছা tan আলফা সমান যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারবো কত, cot আলফা সমান 1। tan এর অপোজিট তো cot হয়, তাহলে tan সমান 1 হলে cot সমানও 1 হবে। তাহলে এখানে কি হবে, অতএব 1 কিউব প্লাস 113, এখানে 113 সমান সমান 1 প্লাস 1 সমান সমান 2। 1 টু দি পাওয়ার 13 মানে 1কে 13 বার ইন্টু করলে একই হবে, যতবার ইন্টু করো না একই হবে। তাই এখানে 1 এখানে 1, তাহলে 2 হলো। 2 মানে কত নম্বর অপশন, অপশনটা হচ্ছে সি। এখানে হবে সি অপশন, এটার অপশন হবে সি, ওকে। সিতে 2 আছে, হয়ে গেছে, ওকে। নেক্সট, কি 9-এর 3-এর দাগের অঙ্ক। 9-এর 3-এর দাগের অঙ্ক কি লেখা আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 হলে সাইন থিটা প্লাস, না সাইন থিটা নয়, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান কত, এটা আমাকে বের করতে বলেছে।
তাহলে আমরা প্রথমে এটা লিখে নিতে পারি যে সাইন থিটা সমান 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 কি কস থিটা, যেহেতু থিটাটা সমান সমান 0 আছে এটা লিখে রাখলাম। আবার আমি এখানে যদি লিখি সাইন স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা, উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করে হয় হলো। তাহলে উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে এবার আমরা লিখতে পারি বা লিখতে পারি যে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এইখানে এবার আমরা লিখছি 1 সমান সমান, দেখো কস স্কোয়ার থিটা এইটা আছে, এইটাকে সমান চিহ্ন এদিকে আনলে কি হবে প্লাস কস স্কোয়ার থিটা, বা 2 কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা সমান সমান 1, বা কস স্কোয়ার থিটা সমান সমান 1/2, বা আমরা লিখতে পারি কস থিটা সমান সমান 1/√2। তাহলে কস থিটা সমান যদি 1/√2, এখানে লিখেছিল সাইন থিটা সমান সমান কস থিটা, অতএব আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান 1/√2। আবার দেখো কস থিটা সমান সমান √2 মানে কি হলো, তাহলে সেক থিটা সমান সমান শুধু √2, আর এখানে সাইন মানে কি কোসেক থিটা সমান সমান শুধু √2, কেন সাইনের অপোজিট কোসেক হয় আর কসের অপোজিট সেক হয়। ঠিক আছে, এবার আমরা তাহলে দুটো √2 পেয়ে গেলাম, এই দুটো √2 এখানে বসিয়ে দেবো। সেক থিটার মান কত, √2 প্লাস √2 সমান সমান 2√2। তাহলে এখানে অপশানে কি আছে 2√2। কত নম্বর অপশান আছে, এটা আছে ডি, অর্থাৎ এখানে ডি দাগের আনসারটা রাইট হবে। ঠিক আছে, এবার আমরা আসছি 5-এ। কি বলছে যে 2 কোসেক কস 3 থিটা সমান 1 হলে থিটার মান কত, লেখা আছে 5। 4-এরটা দাগ দিতে ভুলে গেছিলাম। 5-এরটা কি আছে 2 cos 3 থিটা, 2 এখানে লিখি 2 cos 3 থিটা সমান সমান 1 হলে থিটার মান কত, তাই তো, হলে থিটার মান কত, থিটা সমান সমান কত। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো 2 cos থিটা লিখব, cos 2 সরি এটাকে চেঞ্জ করে লিখি cos 3 থিটা সমান সমান হাফ, cos 3 থিটা সমান সমান হাফ। এবার আমাকে মনে রাখতে হবে যে cos 3 থিটা cos কত ডিগ্রি মান হাফ হয় জানো, cos 60 ডিগ্রি মান হয়, cos 60 ডিগ্রি মান হয় হাফ। ঠিক আছে, তাহলে এই হাফের জায়গায় লিখলাম cos 60 ডিগ্রি, 1-2 না লিখে লিখেছি cos 60 ডিগ্রি। এবার এই দিকের cos আর এই দিকের cos কেটে গেল, বা 3 থিটা সমান সমান কি হয়, 3 থিটা সমান সমান 60 ডিগ্রি, বা থিটা সমান সমান হবে 60/3, এটাকে কাটাকাটি করলে 20, বা থিটা সমান সমান হবে 20। তাহলে থিটার মান হয়ে গেল 20। ঠিক আছে, তাহলে আমরা 9-এর দাগের 1 থেকে 5 পর্যন্ত করলাম। এবার আমরা আসবো 9-এর দাগের বিটা, এটা এ হয়ে গেল। এবার বি, 9বির 1 সত্য মিথ্যা বলেছে। সত্য মিথ্যা কি বলেছে আগেই বলে দিয়েছে এখানে, যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা, বলাই আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন ইকুয়ালস টু শুধু লেস দেন 90, মানে 0 ডিগ্রির 0 আলফার থেকে ছোট অথবা সমান এবং 90 থেকে কম। ওকে, তাহলে এবার কিসের মান বের করতে বলেছে এখানে, হলে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান কত, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান। ঠিক আছে,
এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস টু এ, অর্থাৎ সেক আলফা ইন্টু কস আলফা। ঠিক আছে, তাহলে সেক আলফা কট আলফা কেটে গেল, বা আমরা এখানে লিখে দেবো বা সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস টু। তাহলে দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান কত হয়? 0 হয়। এখানে লিখে দিতে হবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0 হয়। তাহলে এখানের মান 0, তাহলে 0 প্লাস 2 সমান সমান কত হবে? 2। আর এখানে বলেছিল সর্বনিম্ন মান 2, তার মানে এটা হলো সত্য। তাহলে কি করলাম? প্রথমে যে মানটা দেওয়া আছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার নিম্নতম মান বের করতে বলেছে, আমি এইখান থেকে এটার এ স্কোয়ার, যেমন তোমরা নিশ্চয়ই জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটাকে আমি এখানে অ্যাপ্লাই করেছি। আবার কখন তুমি এর দুটো রাশির বর্গ যখন হবে তার সব থেকে কম হোল স্কোয়ার যখন হবে তার সব থেকে কম মান হচ্ছে 0 ডিগ্রি হয়, তাই আমি এখানে 0 ডিগ্রি বসিয়েছি আর এই 2টা বসালাম। দেখা গেল যে সব মিলে 2 হয়েছে, আর আমাকে এখানে বলেছে এর সর্বনিম্ন মান কত? এর সর্বনিম্ন মান 2। ঠিক আছে, তাহলে এটা সত্য। এরপর আসছে বি2 টা। বি2 কি বলেছে? যে cos 0 ডিগ্রি প্লাস cos 1 ডিগ্রি, cos 0 ডিগ্রি প্লাস cos 1 ডিগ্রি, প্রথমে লেখা আছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ডট ডট ইন্টু ডট ডট দিয়ে কি আছে? cos 90 ডিগ্রি। এইটার ব্র্যাকেট শেষ। ঠিক আছে, আমরা জানি cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান সবসময় 0 হয়। cos 0 ডিগ্রি মান 0 ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 33 ডিগ্রি ইন্টু ডট ডট দিয়ে cos 90 ডিগ্রি। যাই হোক না কেন, কোনো সংখ্যার সঙ্গে যখন 0 গুণ হয়, প্রথমেই যেহেতু 0 এসে গেছে, 0 সকলের সঙ্গে গুণ করলে কত হবে? সবসময়ের জন্য 0 হবে। কারণ আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যায় গুণ করলে এগুলোর মান যা খুশি হোক না কেন, সব ধরো cos 90 ডিগ্রি মান 1 হবে, কিন্তু আলটিমেট সেই 1 এর সঙ্গে 0 গুণ করে কি আসবে? 0ই আসবে। ওকে, তাহলে এটার মান হবে 0। এটা মিথ্যা, এটা হবে মিথ্যা। ঠিক আছে, প্রথমেরটা সত্য, এটা মিথ্যা। ওকে, এইবার আসবে সিতে কি বলেছে? যে 4 সির 1, সির 1-এ কি আছে? 4 sec স্কয়ার থিটা প্লাস 1 বাই cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, এর মান কত হবে? আচ্ছা, 4, বা আমরা লিখতে পারি, বা এটা সমান চিহ্ন 4, এটা লিখতে পারি 4 ইন্টু cos স্কয়ার। দেখো sec স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা। sec মানে কি? এখানে 1/sec স্কয়ার, 1/sec স্কয়ার মানে কি হয়? cos স্কয়ার থিটা হয়। আর প্লাস 1 প্লাস cot স্কয়ার মানে কি হয়? cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা। আমরা জানি যে cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার, থেকে এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখেছি, তাই এটা লিখে দিলাম এখানটা, প্লাস এখানটা কি আছে? 3 sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এবারে আসছে 4 cos স্কয়ার থিটা প্লাস 1/sec স্কয়ার মানে কি হয়? sin স্কয়ার হয়। sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। ওকে,
তাহলে দেখো 4 cos স্কয়ার থিটা এই চারটি হলো, আর এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটো হলেও 4 sin স্কয়ার থিটা। এবার আমি যদি এখান থেকে 4 কমন নিই, কি থাকবে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হয়, তাহলে 4 এর সঙ্গে 1 গুণ করলে 4। ঠিক আছে, তাহলে এখানে মান দাঁড়ালো 4। তাই এটা হবে কত, দ্বিতীয় প্রথমেরটার মান হবে 4। ওকে, তাহলে প্রথমে 4। নেক্সট, এরপর আসছে 2। 2 তে কি লেখা আছে, sin থিটা মাইনাস 30 সমান সমান হাফ হলে cos এর মান কত। লেখা আছে sin থিটা মাইনাস 30, sin থিটা মাইনাস 30 সমান সমান হাফ হলে cos থিটা সমান সমান কত। ঠিক আছে, এটা করার আগে আমাদেরকে এখানে যদি আমরা লিখে নিই, এখানটা sin থিটা মাইনাস 30 সমান সমান হাফ, আমাকে জানতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ। সাইন হাফ সমান সমান সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হয়, তোমরা আগে মান এনে ফর্মুলা যে প্রশ্নটা দেখেছো সেখানে সাইন 30 ডিগ্রি সমান 1 আছে। ঠিক আছে, এবার আমি এদিকে সাইন 1/2 আছে, সাইন সাইন কেটে দিলাম, কি থাকবে, বা থিটা মাইনাস 30 সমান সমান 30, বা থিটা সমান সমান 30টা ওদিকে গিয়ে কত হবে, 60 হবে। এই 30 আছে, এই 30 ওদিকে গেলে 60 হয়ে যাবে। অতএব এখানে হচ্ছে cos থিটা, থিটার জায়গায় লিখবো 60, cos 60 ডিগ্রির মান কত হয়, sin 30 ডিগ্রির মান যা হয় cos 60 ডিগ্রির মানও তাই হয়। মনে রাখতে হবে sin 30 ডিগ্রির মান যা, cos 60 ডিগ্রির মানও তা। তাহলে দুই দাগের আনসারটা হলো হাফ। দুই দাগের আনসারটা হবে হাফ। ঠিক আছে, তাহলে বোঝা গেছে সাইন 30 থিটা মাইনাস 30 সমান হাফ হলো। আমি সেখানে হাফের জায়গায় সাইন কত ডিগ্রি মান হাফ বসেছি, সাইন 30 ডিগ্রি মান হাফ। এই দুদিকে সাইন সাইন কেটে গেল, থিটা মাইনাস 30 সমান 30, থিটার মান 60 বেরোলো। এখানে cos 30 থিটা ছিল, আমি cos থিটার জায়গায় 60 বসিয়েছি এবং তার মান বেরিয়েছে 1/2। ঠিক আছে, 3। 3-এ কি লেখা আছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1/2। এটা থাক এখানে, আমাকে মান বের করতে বলেছি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় নিয়ে চলে যাব। এটা a স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, এখানে 4 ছিল, দেখো 4 ছিল, তাই আমি কি করলাম, ভিতরে স্কয়ার দিয়ে বাইরে স্কয়ার করলাম, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়ে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি, অর্থাৎ কস স্কোয়ার থিটা প্লাস, এটা এ এটা বি, সাইন স্কোয়ার থিটা, এটা এ হলো, এ প্লাস বি হলো, এবার ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয়, 1 হয়। ফর্মুলা আছে বা সূত্র আছে, ইন্টু এইটার মান কত, হাফ দেওয়া আছে 1/2, তাহলে কত হবে, সমান সমান 1/2। তাহলে কিছুই নয়, সিম্পল 4টাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে গেছি, বি স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়েছি। এটার মান 1 আমরা জানি, আর এটার মান দেওয়া আছে হাফ, তাই হাফ বসিয়েছি, এটা আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা সিতেও করে 9C-টা করে দিই। প্রথমে 10-এর দাগ দিয়ে শুরু করি। 10-এর কি আছে, 1-এর কি লেখা আছে, যে আর cos থিটা সমান সমান 2√3 হলে এবং আর সাইন থিটা সমান সমান 2 হলে, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, ওকে, হলে আর এবং থিটার মান কত। তাহলে আর সমান সমান কত বের করতে বলেছে, থিটা সমান সমান কত বের করতে বলেছে। আমি এক কাজ করলাম, এখান থেকে আমি লিখে নিচ্ছি cos থিটা, বা এখানটা আমরা লিখে নিই একবার, আর ইন্টু কস থিটা সমান সমান 2√3।
বা এখানে দেখতে পাচ্ছ যে cos থিটা সমান সমান 2√3/r। ওকে, সিমিলারলি এখানে আমরা পাবো কি আর সাইন থিটা সমান সমান 2, বা এখানে আমরা লিখবো সাইন থিটা সমান সমান 2/r। ওকে, দেখো আরটা নিচে নেমে গেল। এবার আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। ওকে, তাহলে সাইনের মান কত? 2/r। তাহলে 2/r এর হোল স্কোয়ার বা প্লাস 2√3/r এর হোল স্কোয়ার সমান সমান 1। ওকে, তাহলে এটা কত হবে? 4/r স্কোয়ার। এটা কত? 2 এর উপরে হোল স্কোয়ার মানে 2 × 2 মানে 4, আর √3 হোল স্কোয়ার হলে কত হয়? শুধু 3 হয়। তাহলে 4 আর 4 × 3 কত হয়? 12 হবে। 12/r সমান সমান 1 আর স্কোয়ার। ওকে, এটা যদি আমি ভগ্নাংশে যোগ করি কি হবে? আর স্কোয়ার হবে আমার লসাগু, এখানে হবে 4, এখানে হবে 12 সমান সমান 1। বা আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান সমান কোনাকুনি ধরে গুণ করলাম, একের সঙ্গে আর গুণ করলে আর স্কোয়ার সমান সমান এটা হবে 16, বা আর সমান সমান 4। কেন 4? √16 হয়, √16 করলে কত হবে? 4 হবে। আর সমান সমান হলো 4। তাহলে আমি আর এর মান বের করতে বলেছিল, আর এর মান পেয়ে গেলাম 4। এবার বলেছি থিটার মান কত, তাহলে এখানে আর সমান সমান পেয়ে গেলাম 4। থিটার মান কত? এখানে আমরা জানি আর cos থিটা সমান সমান 2√3। ওকে, বা এখানে আমরা লিখছি cos থিটা সমান সমান 2√3/r, বা cos থিটা সমান সমান 2√3/r এর মান কত? 4। ওকে, তাহলে এটা যদি কেটে দিই কত হবে? 2 হবে। তাহলে কি থাকছে? cos থিটা সমান সমান √3/2, অর্থাৎ cos থিটা সমান সমান cos 30 ডিগ্রি। মনে রাখতে হবে cos 30 ডিগ্রি মান হয় √3/2। তাহলে এখানে cos cos কেটে গেল, বাকি থাকবে শুধু থিটা সমান সমান 30 থাকবে। তাই থিটার মান পেয়ে গেলাম 30। আমাকে এখানে বের করতে বলেছিল থিটা সমান সমান কত? থিটার মান পেয়ে গেলাম 30। ওকে, নেক্সট নেক্সট কি বলেছে? সাইন এ প্লাস সাইন বি। সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2। এটা মুছে দিই আগে। লেখা আছে সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2 হলে যেখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 9, আবার 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু 90। ওকে, এটা দেওয়া হচ্ছে। তাহলে cos এ প্লাস cos বি সমান সমান কত, এটা আমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এখানে বলেছে যে এর মান 0 ডিগ্রি হবে অথবা 0 ডিগ্রির সমান হবে, কিংবা এর মান 0 ডিগ্রির থেকে কম হবে, 0 ডিগ্রি এর থেকে কম হবে, অথবা 0 এর সমান হবে, আবার এ 90 ডিগ্রির সমান হবে অথবা 90 ডিগ্রি থেকে কম হবে। অর্থাৎ ধরো যদি আমি এর মান এখানে 0ই ধরতাম, তাহলে কি হতো? সাইন 0 প্লাস সাইন বির মানও 0, তাহলে সাইন বি 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত হয়? সাইন 0 ডিগ্রি মান হয় 0 প্লাস 0, তাহলে কত হচ্ছে? 0। কিন্তু আমার এখানে আছে 2, তাহলে সাইনের মান এখানে 0 নয়। তাহলে সাইন থিটা, সাইন এর মান কখনোই 0 নয়, 0 থেকে বেশি। তাহলে যদি এরকম হয় সাইন 90 ডিগ্রি, তাহলে কি হতো? সাইন এর মান যদি 90 ডিগ্রি প্লাস সাইন বির মানও 90 ডিগ্রি, সাইন 1 এর 90 ডিগ্রি মান হচ্ছে 1, আর সাইন, তাহলে এখানেও হবে 1, তাহলে কত হবে? 2। তাহলে দেখতে পেলাম আমরা যে এখান থেকে বোঝা গেল যে এ সমান সমান 90 ডিগ্রি আর বি সমান সমানও 90 ডিগ্রি। এ সমান সমান 90 ডিগ্রি হলো আর বি সমান সমান 90। আমাদের এই অংশটা করতে লাগবে না, তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। তাহলে এর মান হলো 90 ডিগ্রি আর বির মান হলো 90 ডিগ্রি। তাহলে cos এ প্লাস cos বি, তার মানে সমান সমান cos
90 ডিগ্রি আর কস 90 ডিগ্রি। তাহলে এর মানও 90 ডিগ্রি, বির মানও 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মান কত হয়? cos 90 ডিগ্রি মান 1 প্লাস 1 সমান সমান 2। তাহলে এখানে হলো cos 90 ডিগ্রি মান 1, এটার মান 1 সমান সমান 2 হয়ে গেল। তাহলে এটা সমান সমান কত হবে? এখানে হবে 2। ঠিক আছে। নেক্সট কি লেখা আছে? যদি এবার হবে, এটা 2 এর হয়ে গেল, এবার 3 এরটা হবে। 3 এর কি লেখা আছে? যদি যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 9 সাইন 9 ট্যান স্কোয়ার থিটা, সরি 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার মান কত হবে? ঠিক আছে, ওটাকে লিখছি তাহলে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা। এটাকে আমরা লিখতে পারি 3 ট্যান স্কোয়ার, ট্যান এর হোল স্কোয়ার, আর এখানে হবে 2 কট থিটার হোল স্কোয়ার। তাহলে এটা এসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ মাইনাস বি, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এ মানে কত? 3 ট্যান, 3 ট্যান ইন্টু 2 কট হলো। তাহলে এখানে দেখো 3 থাকবে এখানে ট্যান থিটা মাইনাস 2 কট থিটা, আর এখানে হবে 4 3 12, 12 ট্যান থিটা যোগ চিহ্ন কট থিটা। ঠিক আছে, যার ট্যান থিটা কট থিটা কেটে গেল, এখানে হোল স্কোয়ার থাকবে। এইবার দেখো যে আমরা আগেই বলেছিলাম যে কোনো সংখ্যার বর্গ, কোনো সংখ্যার পূর্ণবর্গের, কোনো সংখ্যার পূর্ণ বর্গের সর্বনিম্ন মান সবসময় সমান সমান 0 হয়। তাহলে এখানে 0 প্লাস 12 সমান সমান 12, অতএব 9 ট্যান স্কোয়ার থিটা 4 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান সমান সমান 12। সর্বনিম্ন মান কত হলো? সমান সমান হলো 12। ঠিক আছে, এটাই ভাবে করতে হবে। নেক্সট পরেরটা কি বলছে? যে 4 বলা আছে সাইন 6 টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে এটাকে আমি এরকম করে লিখতে পারি সাইন ভেতরে স্কোয়ার কিউ আলফা প্লাস cos স্কোয়ার কিউ আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইন্টু আমি এখানে লিখে দিলাম সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। এটা ছিল না, এখানে কোনো সংখ্যা নেই। আমি যদি মনে মনে 1 ধরি, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান কত হয়? 1 হয়। তাহলে 1 এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম, কেন না আমি একটা ঘনকের সূত্র পেয়ে যাব। এটা সমান সমান তাহলে কি হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার হোল কিউ। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান কি হয়? এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 1 এর কিউব। আমাকে এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে সমান সমান কত হলো? 1। তাহলে এটার মান হয়ে গেল
1। ওকে, নেক্সট। এবার আমরা করব 10-এর 5-এর দাগে। 10-এর 5-এ কি লেখা আছে? কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 2 ট্যান থিটা, 2 কট থিটা, সরি 2 কট কট থিটা, এবং এবং কি লেখা আছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90। ওকে, হলে থিটার মান কত? সমান সমান থিটা সমান সমান কত? ওকে, তাহলে বা আমরা এটা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমি কোসেক স্কোয়ার থিটাটাকে লিখলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানে আছে 2 কট থিটা। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমি যদি এগুলোকে সব দিকগুলোকে একদিকে নিয়ে আসি কি দাঁড়াবে? 1 মাইনাস 2 ইন্টু কট থিটা ইন্টু 1 করে দিলাম, প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 0 আছে, 1টাকে এখানে দাও, দেখো, আর 1-এর উপরে স্কোয়ার দিয়ে দাও, কি হলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আমার কোনো পরিবর্তন করতে হয়নি। এই দুটো গুণ করো, গুণ করলে কি হবে? 2 কট থিটা, কট স্কোয়ার থিটাটা এখানে ছিল, এখানেই বসে গেছে। ঠিক আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু আমার এটা পেয়ে গেলাম কি 1 মাইনাস কট স্কোয়ার থিটা হোল স্কোয়ার, 1 মাইনাস কটের হোল স্কোয়ার সমান সমান এখানে কত পেলাম? 0 আছে এখানে। ঠিক আছে, বা আমরা লিখতে পারি 1 মাইনাস কট 1 মাইনাস কট থিটা সমান সমান 0, বা আমরা লিখব কট থিটা সমান সমান 1, কট থিটার মান হচ্ছে 1। তাহলে আমরা কট থিটার মান 1 হলে আমরা কি হবে? বা কট থিটা সমান সমান হবে, কট কত ডিগ্রির মান 1 আমাদেরকে জানতে হবে। কট কত ডিগ্রির মান 1 হয়? কট কট এটা যদি হয়, এখানে ধরো 45, 45 হলে কি হয়? 1/√2, তাই তো? তার মানে কট 45 এর মান হবে। কট থিটা সমান সমান কট 45, তাহলে কট 45 45 কেটে গেল, সমান সমান হবে থিটা সমান সমান 45। ওকে, থিটার মান হয়ে গেল 45। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাকে থিটার মান বের করতে বলেছিল, থিটার মান পেয়ে গেলাম 45। বেস্ট অফ লাক, প্র্যাকটিস করবে।